নমস্কার। এই মুহূর্তে আবারও বরাকে আপনাদের নিয়ে যাব। ইতিমধ্যে হাইলাকান্দিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 17,500 মহিলাকে বিতরণ করবেন মহিলা উদ্যমিতা চেক। চলুন সরাসরি নিয়ে যাব, সেখানে দেখাবো সেই ছবি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উপস্থিত হাইলাকান্দিতে। রামকৃষ্ণনগর বিধানসভার ভাই বিধায়ক বিজয় মালাকার মঞ্চে উপস্থিত এই এলাকার বিধায়ক জাকির হোসেন লস্কর, আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন সাহেব, আমাদের সবার শ্রদ্ধার প্রাক্তন মন্ত্রী শ্রী গৌতম রায় মহাশয়, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মানব চক্রবর্তী ভাই, বিশিষ্ট সমাজসেবী কল্যাণ গোস্বামী থেকে মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা এবং সম্মুখে উপস্থিত শ্রদ্ধার মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আজকে খুব আনন্দ লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কথা দিয়েছিলেন আর নিজে এসে মাদের দিদিদের হাতে চেক তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং হাইলাকান্দিতে এসে উপস্থিত হয়েছে। তাই সবাইকে আগ্রহ করব, দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর জন্য সবাই মিলে জোরে একটা হাততালি দিন। আমরা আমাদের এই জীবদ্দশায়, আমি যেদিন থেকে সমাজসেবা বা রাজনীতিতে এসেছি, আমরা অনেক রাজনীতিবিদ দেখেছিলাম, অনেক মুখ্যমন্ত্রী দেখেছিলাম, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা আমাদের সবার প্রিয় শ্রদ্ধার মুখ্যমন্ত্রী, ওনার মতন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। এটা অনেক ভাগ্যের ব্যাপার, সমগ্র আসামের জন্য একটা ভাগ্য। ওই দিন গৌতম রায় মহাশয়ের বাড়িতে গিয়েছিলাম, উনিও বলেছেন যে সকাল বিকাল, আজকে যদি ধুবড়ি, কালকে ডিব্রুগড়, তারপরে মুম্বাই, লন্ডন, আবার ঘুরে এসে গুয়াহাটি। উনি বলেছিলেন যে এইভাবে আমরা দৌড়াদৌড়ি করলে আমরা তো মরেই যেতাম, কিন্তু মা কামাখ্যার অশেষ আশীর্বাদ যে আসামের 3,50,00,000 নাগরিকদের হিতে আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী সমগ্র ভারতবর্ষ উনি বিচরণ করছেন যে কিভাবে এই আসামকে একটা শক্তিশালী রাজ্য হিসাবে সমগ্র ভারতবর্ষের সম্মুখে তুলে ধরা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় অ্যাডভান্টেজ আসাম অনুষ্ঠিত করেছিলেন। উদ্দেশ্য একটাই ছিল যে আসামের ছেলেমেয়েরা যাতে বাবা মায়ের পরিবারের সঙ্গে থেকে আসামে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কর্মসংস্থানের খুঁজে আসাম থেকে আমরা যাতে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, মাদ্রাজ যেতে না হয়, তার জন্য যে প্রয়াস করেছিলেন সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বৃহৎ বৃহৎ শিল্পপতিরা এসে আসামে ইন্ডাস্ট্রি গড়ার জন্য ওনারা আগ্রহ প্রকাশ করেছেন। আজকে আসামের মতন রাজ্যে সেমি কন্ডাক্টর জাগি রোডে কাজ চলছে। আসামে পাওয়ার প্রজেক্টের জন্য টেন্ডার হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে, যাতে আমরা দিন রাত 24 ঘন্টা ইলেকট্রিকের বাতি আমরা পাই। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। আজকে বিশেষ করে বরাক উপত্যকার কিভাবে উন্নয়ন হয় আমরা দেখেছিলাম। কংগ্রেসের সময় মাত্র 3টা মেডিকেল কলেজ ছিল, আজকের দিনে 15টা মেডিকেল কলেজ রান করছে আসামে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর যে আগ্রহ যে আগামী 2029-এর মধ্যে সমগ্র আসামে 29 জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা, যাতে সবার ডোরস্টেপে গিয়ে স্বাস্থ্য পরিষেবা যাতে পৌঁছানো যায়। আজকে চা বাগান এলাকায় রাস্তা পকীকরণের কাজ, চা বাগানের শ্রমিক ভাইদের এই যে গলি, যে লাইন, এগুলো যাতে পাট্টা করে দেওয়া যায়, তার জন্য যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। লাস্ট
অ্যাসেম্বলিতে এই বিল পাস করা হয়েছে যাতে চা বাগানের মা বোনেরা সসম্মানে একটা নিজের মাটি থাকে, এই মাটিতে যাতে ওনারা বসবাস করেন, তার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রয়াস হাতে নিয়েছেন, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। চা বাগান এলাকার ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, চা বাগান এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ইউপিএসসি, কেউ এপিএসসি ক্র্যাক করতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় এই প্রয়াস চা বাগানে মডেল স্কুল স্থাপন করা। আজকে ঠিক সেইভাবে বরাক উপত্যকার কিভাবে কমিউনিকেশন ডেভেলপমেন্ট হয়, সঙ্গে ত্রিপুরা এবং মিজোরাম, যাতে আমরা বর্ষার দিনেও আমাদের যাতায়াত ব্যবস্থায় যাতে কোনো বিঘ্ন না হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আগ্রহ করেছেন। কৌশিক রায় এবং আমাকে ওই দিন ডেকে বলেছেন যে ইস্ট ওয়েস্ট করিডোরের খবর নিতে যাতে কাজ অন টাইম যাতে কমপ্লিট হয়। কৌশিক রায় মহাশয় দুইবার গিয়ে এই রাস্তা পরিদর্শন করেছেন। বিগত কয়েকদিন আগে আমি আর বিজয় মালাকার আর আমাদের মাননীয় মন্ত্রী নন্দিতা গার্লোসা মহাশয় আমরাও গিয়ে রিভিউ মিটিং করে রাস্তা পরিদর্শন করেছি, এবং শুনলে খুশি হবেন যে আগামী 15 জানুয়ারির মধ্যে প্রায় 90% কাজ সম্পন্ন হবে, আর আগামী এপ্রিলের মধ্যে পুরো রাস্তা কমপ্লিট হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, যে বরাক উপত্যকা আরেকটা এক্সপ্রেস হাইওয়ে বরাপানি টু পাঁচগ্রাম, উনি দিল্লি থেকে তদবির করেছেন। উনি দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বরাক উপত্যকার উন্নয়নের জন্য আরেকটা নতুন এক্সপ্রেস হাইওয়ে, যে রাস্তায় প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা এই রাস্তায় খরচা হবে। এইটাই বরাপানিতে উঠলে ডাইরেক্ট পাঁচগ্রামে এসে পৌঁছবেন, এই রাস্তায় কোনো ইউটার্ন নেই। এই যে প্রয়াস, বরাক উপত্যকার উন্নয়ন, বরাক উপত্যকার উপর ব্রিজ, বরাক উপত্যকায় রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বরাক উপত্যকায় আরেকটা ইউনিভার্সিটি, গুরুচরণ ইউনিভার্সিটি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে উজাড় করে দিচ্ছেন যাতে বরাক উপত্যকার উন্নয়ন হয়। হাইলাকান্দির জন্য শুনলে খুশি হবেন, বিগত কয়েকদিন আগে একটা টেন্ডার হয়েছে, পাইছেন তো হাইলাকান্দি একটা নতুন আসাম মালার রাস্তা, কিছুদিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে। হাইলাকান্দি মিউনিসিপাল এরিয়ায় সবাই যাতে বিশুদ্ধ পানীয় জল পায়, তার জন্য আরবান ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে প্রায় 80 কোটি টাকা খরচা করে এইখানের মধ্যে একটা নতুন পানীয় জলের প্রকল্প হবে। ঠিক সেইভাবে হাইলাকান্দির উন্নয়ন, কাছাড়ের উন্নয়ন, শ্রীভূমি জেলার উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রয়াস করছেন, আমরা বরাক উপত্যকার একজন নাগরিক হিসাবে করজোড়ে মুখ্যমন্ত্রীর শ্রীচরণে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, ওনার নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়েছি। গত 5 তারিখ মানে গতকালের কথা বলছি, ওই দিনে বিকাল 5টার সময় গত বছর 5 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আমাকে আর কৌশিক রায়কে বরাক উপত্যকা থেকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে। আর 7 তারিখ আগামী করলো, আসলে 1 বছর পূর্ণ হবে। 7 তারিখ আমরা ওথ টেকিং সেরিমনিতে আমরা যোগদান করেছিলাম, আসাম মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসাবে স্থান পেয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সমগ্র আসামের নাগরিকদের সেবা করার যে সুযোগ করে দিয়েছেন, আজকে এই মঞ্চ থেকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। আজকে এই পুণ্যতিথি বাবা সাহেব আম্বেদকর, ভীমরাও আম্বেদকরজির আজকে জন্মতিথি, আজকে এই মঞ্চ থেকে ভীমরাওজির শ্রীচরণে প্রণাম নিবেদন করছি আর সবার মঙ্গল কামনা করছি। মাদের, দিদিদের সবাইকে একটাই কথা বলবো, মুখ্যমন্ত্রী মহোদয় উনার একটাই চিন্তা যে আসামের প্রত্যেকজন দিদি যাতে লাখপতি দিদি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেন। তাই আজকে আপনাদের কাছে আগ্রহ করব যে এই টাকাটা নিয়ে আপনারা ভালো কাজে লাগাবেন, যাতে আপনারা সবাই লাখপতি দিদি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেন। এই কামনা রেখে সবাইকে প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। এবার
আমরা ভিডিওর মাধ্যমে মহিলা উদ্যমিতা অভিযানের বিভিন্ন তথ্য আমরা একবার দেখব। আমি অনুরোধ করছি সে ভিডিও ক্লিপিং চালু করার জন্য। রাজ্য জুড়ে মহিলা ভারতীয় নারী সমাজ বাড়ির চার দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিলেন, কিন্তু আজ তারা আমাদের দেশের এক একজন দিক নির্ণয়কারী নারী। তাদের কষ্ট তথা সাহস বর্তমানে আত্মনির্ভর ভারতের এক বৃহৎ চালিকা শক্তি হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের নেতৃত্বে নারী শক্তি আজ নতুন গতিশীলতা লাভ করেছে এবং ভারতের নতুন পরিচয় গড়ার ক্ষেত্রে তারা এক অনন্য ভূমিকা পালন করছে, আর প্রত্যেক মহিলার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এই সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে অসমে আরম্ভ হয়েছে এক নতুন অভিযান, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান। এই অভিযানের লক্ষ্য হল অসমের 3.5 লক্ষ আত্মসহায়ক গোষ্ঠীর 30 লক্ষ মহিলা সদস্যের প্রত্যেককে আত্মনির্ভর ও সবল করে তোলা এবং প্রত্যেককে এক একজন লাখপতি বাইদেউ বা লাখপতি দিদি রূপে গড়ে তোলা। मैंने देश की 2 करोड़ बहनों को लखपति बनाने की गारंटी दी थी। अब 2 करोड़ के बजाय 3 करोड़ बहनों को लखपति दीदी बनाया जाएगा। इसका लाभ असम की मेरी हजारों लाखों बहनों को भी जरूर होने वाला है। यहाँ स्वयं सहायता समूह से जुड़ी सभी बहनों के लिए अवसर ही अवसर आने वाले हैं। দীপালি বৈদেবের সকাল শুরু হয় তার ফোনের শব্দ দিয়ে, যেখানে প্রতিটি দিনই নতুন অর্ডারের বার্তা নিয়ে আসে। একসময় ছোট ছোট অর্ডার পূরণ করা দীপালি এখন তার নিজস্ব সেলাই ব্যবসা পরিচালনা করে, যেখানে তার আত্মবিশ্বাস প্রতিটি পোশাক, প্রতিটি সেলাইয়ের উপর নিহিত। আজ দীপালি বৈদেব তার পরিবারের সাথে হাসতে হাসতে খেলাধুলা করে। তার দক্ষতা দিয়ে একটি নতুন জীবন বুনে লোকেরা এখন তাকে স্নেহের সাথে ডাকে লাখপতি বৈদেব। আমার কাজটা মহিলাদের লয়ে আমরা কাজ করি। প্রথম তো আমাদের পুঁজির অল্প প্রবলেম হয়, যেরকম আমরা কুর্তা, স্কার্ট, ফ্রক এগুলো বানায় বিক্রি করা হয়, অসুবিধা হয়েছিল টাকার জন্য। মহিলা উদ্যমিতার যে 10,000 টাকাটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের দিছে, সেটা থেকে আমাদের বহুত উপকার হয়েছে। আমার প্রথমে একটা মেশিন ছিল, এখন 2টা মেশিন হয়েছে। আমি লাহে লাহে 10টা মেশিন করার আমার খুব একটা বড় ইচ্ছা আছে। রাস্তা থেকে লাখপতি দিদি যখন খুব ভালো লাগে। মুখ্যমন্ত্রী আমাদের মহিলা লীগে বহুত কিছু করতেছে, এটা মুখ্যমন্ত্রী বহুত ধন্যবাদ আর কি। আর রূপনা বৈদেব একই রকম শান্তি ও আত্মবিশ্বাস খুঁজে পেয়েছিলেন, যিনি অত্যন্ত ভালোবাসা ও নিষ্ঠার সাথে তার বাড়ি এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখেন। এই ভারসাম্য তাকে একজন শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ক উদ্যোক্তা করে তোলে। রূপনা মাত্র 10,000 টাকা দিয়ে তার আগরবাতি ব্যবসা শুরু করেছিলেন এবং আজ তিনি এই উদ্যোগের পিছনে চালিকা শক্তি হয়ে উঠেছেন। তিনি সুগন্ধি এবং উচ্চমানের আগরবাতি তৈরি করেন, যা প্রতিটি বাড়িতে সুবাস এবং শান্তি ছড়িয়ে দেয়। আজ রূপনা কেবল তার ব্যবসায়ী সফল নন, বরং একই সাথে তার পরিবার এবং তার স্বপ্ন উভয়কে লালন করার শক্তিও তার রয়েছে। তার যাত্রা প্রমাণ করে যে সত্যিকারের আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম যে কোনো চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারে। একটা ইচ্ছা ছিল আর কি, যে কিছু করি 2 পয়সা উপার্জন করার জন্য, তাহলে কি করলে ভালো হয়। তারপরে আমার মনে মনে আসলো যে একটা ধূপকাঠি ফ্যাক্টরি করলে সবাই পূজা পার্বণে ইউজ করে, তাই আমি আর কি একটা ধূপকাঠি ফ্যাক্টরি করার জন্য সিদ্ধান্ত নিলাম। 2টো বাচ্চা আছে আমার, তো ওদেরকে পড়াশোনা করানোর জন্য বা একটু সংসারটাকে ভালো করে গুছাইয়ে নেওয়ার জন্য, সেজন্য আমি ভাবলাম যে কি এই টাকাটা যদি পাই সরকারের দেওয়া, তারপরে মহিলা উদ্যমিতা আসনে পেয়ে আর কি আমি ওটা পুঁজিটাকে আমরা ব্যবহার করলাম আর কি আমার এই কাজটাতে। আজকে আমি মোটামুটি আগামী দিনে আমি ধরেন 5 প্যাকেট 10 প্যাকেট এরকম সেল করতাম। আজকের দিনে আমি মেলাতে হোক বা দোকানই হোক হোলসেলে দিয়ে ভালোই ব্যবসা করছি। আর যখন আমাকে কেউ লাখপতি দিদিগুলি বলে, আমার অনেকটা আনন্দ হয়। সবাই ঘরে গৃহবধূ হয়ে থাকলে তো হবে না, সেজন্য সবাই খুশি যে না, রূপনা যদি আগে বাড়তে পেরেছে আমরা কেন পারবো না। আমার দেখা দেখি ওরাও আগিয়ে আসছে আর কি।
মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে নিজের ব্যবসা আরম্ভ করে আত্মনির্ভর হওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের পর্যায়ক্রমে 10,000 টাকা এবং পরবর্তী পর্যায়ক্রমে 25,000 ও 50,000 টাকা প্রদান করার ব্যবস্থা করেছেন। এই যোজনাটি সফলতার সঙ্গে রূপায়ণ করে অসমে 30 লক্ষ মহিলাকে লাখপতি বাইদেউ বা লাখপতি দিদি রূপে আত্মপ্রকাশ করার জন্য উৎসাহ যোগদানের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই প্রয়াস। এই রূপান্তরের যাত্রায় যুক্ত হয়েছেন ভানুপ্রিয়া দিদি। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে তিনি সম্প্রতি 10,000 টাকার আর্থিক সাহায্য লাভ করেছেন। একসময় অন্যের বাড়িতে কাজ করা ভানুপ্রিয়া আজ নিজের অধ্যবসায় ও আত্মবিশ্বাসের বলে মাটি কলার ব্যবসা সফলতাপূর্বক চালাচ্ছেন। এখন মহিলারা বলেন, সরকার কেবল আমাদের সহায়তাই করেনি, আমাদের লাখপতিতে রূপান্তর করার জন্য উৎসাহ দিয়েছে। যোজনাটির আধারে সরকার আর্থিক সাহায্য এগিয়ে দিয়েছে। নিজের ব্যবসা সফলতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহিলাদের প্রশিক্ষণ আর মার্গদর্শনও দিচ্ছে। এই সমগ্র যোজনাটির জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রায় 3,000 কোটি টাকার বাজেট নির্ধারণ করেছেন। এটা হলো দেশের মধ্যে বিরল মহিলা উদ্যমিতার এক পদক্ষেপ। অসমের 30 লক্ষ মহিলার জন্য গ্রহণ করা উদ্যমিতার এমন যোজনা অসমের ইতিহাসে এটাই প্রথম। মই অসমৰ 40 লাখ মহিলাক লাখপতি বাইদেউ বনাবৰ কাৰণে মই কষ্ট কৰিছো, সংগ্ৰাম কৰিছো। প্ৰতিটো দিন, প্ৰতিটো মুহূৰ্ত অসমৰ দৰে দুখীয়া ৰাজ্য এখনত হাজাৰ হাজাৰ কোটি টকা সঞ্চয় কৰি মোৰ মাসকলৰ বাবে মই আজি বিলাই দিব পাৰিছো। তাতে মোৰ সফলতা। মই ভাবো যে এইখিনি কাম যদি কংগ্ৰেছে কৰিলেহেঁতেন আমাৰ অসমৰ পৰা দৰিদ্ৰতা কেতিয়াবাই নোহোৱা হৈ গ'লহেঁতেন। আমাৰ অসমখন ভাৰতবৰ্ষৰ 5খন ৰাজ্যৰ ভিতৰত কেতিয়াবাই আজি আমার নাম থাকিব পারিলেহেঁতেন। সব মহিলারা বলেন, সরকার শুধু আমাদের সহায়তাই করেনি, আমাকে লাখপতি রূপে রূপান্তর করার জন্য সাহসও জুগিয়েছে। অসমের প্রতিটি কোণের, প্রতিটি জেলা, প্রতিটি সমষ্টির, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা সদস্য এখন এই অর্থনৈতিক রূপান্তরের এক একজন সক্রিয় অংশগ্রহণকারী। কোন মহিলা উদ্যমী যদি ইতিমধ্যে লাখপতি বাইদেউতে রূপান্তর হয়েছেন, অন্য কেউ আবার সেই পথে আত্মবিশ্বাসের সাথে ধাবমান হয়েছেন। লাখপতি বাইদেউ কেবলমাত্র এক মিষ্টি স্বপ্ন নয়, আজ এ অসমের মহিলা উদ্যমীদের অধ্যবসায়, আত্মবিশ্বাস ও সফলতার বাস্তব প্রতিফলন। আজ অসমের হাজার হাজার মহিলা আর্থিকভাবে সবল হয়ে নিজের পরিবারের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্যের জন্য আদর্শ হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের সংকল্প ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সবল নেতৃত্বে অসমের 30 লক্ষ উদ্যমী মহিলার মনে আত্মবিশ্বাসের বীজ আজ অঙ্কুরিত হয়েছে। এই উদ্যমী মহিলারা প্রথমে নিজের পরিবারের, তারপর সমাজের, এরপর রাজ্যের এবং শেষে দেশের অর্থনৈতিক বিকাশের অভিকেন্দ্রে পরিণত হয়েছেন। সবল নারী, শক্তিশালী অসম, আত্মনির্ভর ভারত। অসংখ্য ধন্যবাদ। এবার যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা রয়েছে, স্বপ্নদ্রষ্টা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জোরদার করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। এবার আমরা স্যারের বক্তব্য শুনবো, যে বক্তব্য শোনার জন্য আমরা সকাল থেকে দীর্ঘদিন থেকে অপেক্ষায় রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জোরদার করতালি হোক সবাই মিলে আবারও। আপনাদের খবর কি রকম? কত ভালো? অতটা? বাপরে, রাতিপুৱা কেইটাত আহিছে ইয়াতে? সকালে কত বাজে এই জায়গায়? 5টা কি 6টা? হ্যাঁ, 5টা নে 6টা?
7টা 9টা 6টা বাপৰে 6টা বজাত আহি গৈছে সব ৰাতিপুৱা ঘৰত চাহ পানী খাইছে না নাই নাই খোৱা হে ভগৱান 6টা বজাতে আহি গৈছে তেলে মোক আগতে মাতিব লাগিছিল মই আগতে আহি গলো হেতেন যি নহক আজিটো আহিছে আৰু অলপ দেৰি কষ্ট কৰিলে চেকটো পাই যাব ঠিক আছে চেক লাগিব না না লাগিব আজি নে আজি নিদিলে হ'ব আজি লাগিব না না লাগিব পাক্কা লাগিব ঠিক আছে তেতিয়ালে মোৰ লগত সকলোৱে কব ভাৰত মাতা কি নৰেন্দ্ৰ মোদী বহুত বহুত ধন্যবাদ আমাদের সভায় উপস্থিত হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় গৌতম রায় মহাশয় জাকির হুসেন লস্কর মহাশয় নিজামুদ্দিন চৌধুরী মহাশয় বিজয় মালাকার কমলাক্ষ দে পুরকায়স্থ সভায় উপস্থিত কল্যাণ গোস্বামী মুন স্বর্ণকার সঞ্জীৱ বণিক স্বপন সিংহা আব্দুল ফজল বৰভূঞা মানস চক্ৰৱৰ্তী তুলসী ৰায় পম্পা দাস বিপ্লৱ অৱস্থি অঞ্জন কুমাৰ নাথ সুদীপ চক্ৰৱৰ্তী আৰু আজিৰ সভাত আমাৰ হাইলাকান্দিৰ বিভিন্ন স্থানৰ পৰা অহা মাসকল বাইদেউসকল আৰু সন্মানীয় সুধীবৃন্দ মুখ্যমন্ত্ৰীৰ মহিলা উদ্যমিতা অভিযান এই আঁচনিটোৰ জৰিয়তে আমি অসমৰ সেলফ হেল্প গ্ৰুপৰ মহিলাসকলৰ বাবে এটা সুন্দৰ আঁচনি আমি প্ৰস্তুত কৰিছিলোঁ যোৱা 2 মাহত আমি বিভিন্ন সমষ্টিত গৈ এই আঁচনিৰ ধন আমি বিতৰণ কৰিছোঁ আজি পৰ্যন্ত প্ৰায় 12 লাখ মহিলাই 10,000 টকা পাইছে আৰু প্ৰায় 50টা সমষ্টিত এতিয়ালৈকে আমি এই টকা বিতৰণ কৰিছোঁ আজি আমি ৰাতিপুৱা হাইলাকান্দি অলপ পিছত ধলাইলৈকে যাম কালি উদাৰবন আমাৰ বৰাক ভেলীৰো যিমান সমষ্টি আছে আমি তাতো গৈ এই টকা বিতৰণ কৰিছোঁ আৰু আমাৰ মাসকলে এই টকা লৈ ভাল কামত ব্যৱহাৰ কৰিছে আপোনালোকে এটা বুজি পাব লাগিব যে এই 10,000 টকা এটা একটা প্রথম কিস্তি এই স্কিমটা লম্বা চলবে এই স্কিমটা আমাদের জন্য আরো বহুত কিছু সুবিধা নিয়ে আসবে আজি আমি অলপ আগতে এটা ভিডিও চাইছো তাত नरेंद्र मोदी डांगरियाई की কৈছে कि हम भारत की 3 करोड़ माताओं को लाखपति दीदी बनाने का गारंटी दिया है 3 करोड़ पूरा भारत में और हमारा असम में हम लोग प्रयास कर रहा हूं कि कम से कम 40 लाख माता लाखपति दीदी बने
লাখপতি দিদি মানে কি? যোনে বছৰত 1 লাখ টকাৰ ব্যৱসায় কৰে। আৰু আমাৰ অসমত 4 লাখ সেলফ হেল্প গ্ৰুপ আছে আৰু 4 লাখ সেলফ হেল্প গ্ৰুপত 40 লাখ মহিলা আছে। আমাৰ লক্ষ্য যে এই 40 লাখ মহিলাক আমি লাখপতি দিদি বনাব লাগে। আমি কেনেকে লাখপতি দিদি বনাম? তাৰ কাৰণে আমি এটা প্ল্যান কৰিছো যে আমাৰ যিসকল মহিলাই লাখপতি দিদি হ'ব খোজে তেওঁলোকক আমি সহায় কৰিম। 3 বছৰ আমি সহায় কৰিম আৰু লাহে লাহে আমাৰ মহিলাসকল লাখপতি দিদি হ'ব পাৰিব। এই মহিলা উদ্যমিতা অভিযান আমি প্ৰথম কিস্তি 10,000 টকা আজি আমি দিম। এই 10,000 টকা পোৱাৰ পিছত কোনে কোনে মোবাইল ফোন কিনিব হাত দাঙক। কে মোবাইল ফোন কিনবে? হাতটা দাঁড়ান। আচ্ছা, কোনে কোনে মোবাইল নিকিনে তেওঁলোকে হাতটো উঠাওক। আর বাকি বিলাকে কিনিব? কোনে কোনে নিকিনে মোবাইল हाथ दागो। ठीक है, आप लोग मोबाइल नहीं खरीदेगा, मोबाइल किनबे ना? ठीक আছে, তাহলে আপনারা টাকাটা কি করবে? আমি আপনালোকক মই 3টা এডভাইস দিম। 1 নম্বৰ, এই 10,000 টকা লৈ আমি আমার গ্রুপত যদি জমা দিও 1 লাখ টকা হব। আৰু 1 লাখ টকা হলে আমি গ্রুপৰ মানুহখিনিয়ে মহিলাখিনিয়ে লগ লাগি আমি ব্যৱসায় কৰিব পাৰিম। বুলে নহয় মই গ্রুপত নিদিও, যদি মই গ্রুপত নিদিও তেতিয়া হলে মই নিজেই কিছু একটা কাজ করতে লাগবো, ব্যবসায় কিছু একটা করতে হবে। 10,000 টাকায় ঘরের ব্যবসায়, গরু কিনিলো, মুরগি কিনিলো, হাঁহর বিজনেস করিলো, ছোট একটা দোকান করিলো, যি কৰিব লাগিব আমি নিজে এই 10,000 টকাৰ আমি ব্যৱহাৰ কৰিব লাগিব। আৰু যদি আমি নিজে কৰিব আমাৰ ভয় লাগে তেতিয়া হলে আমাৰ হাজবেণ্ডৰ যি ব্যৱসায় আছে, হাজবেণ্ডৰ ব্যৱসায়টো এই 10,000 টকা আমি ইউজ কৰিব পাৰিম, লগাব পাৰিম। 6 মাস পিছত আমি আপোনালোকৰ ওচৰত আহিম আৰু আমি ইনকুৱাৰী কৰিম টকাটো গ্ৰুপত দিলে নে টকাটো নিজে কিবা কামত ব্যৱহাৰ কৰিলে নে হাজবেণ্ডৰ লগত ঘৰৰ কামত ব্যৱসায় কৰিলে। যদি এই 3টা কাম কৰিলে তেতিয়া হলে আমি 1 সালৰ ভিতৰত আপোনালোকক আকৌ ইয়াত মিটিঙত মাতি আনিম আৰু নতুনকৈ 25,000 টকা আমি আপোনালোকক দিম। সেকেন্ড ইনস্টলমেন্ট 25,000 টকা। আৰু 25,000 টকাটো যদি প্ৰথমতে যি কামত খৰচ কৰিলে তাতে যদি আৰু ভালকৈ 25,000 টকা খৰচ কৰে 3 বছৰৰ ভিতৰে আমি আপোনালোকক আবার 50,000 টাকা আমি দিমু। ফার্স্ট কিস্তিতে 10,000, সেকেন্ড কিস্তিতে 25,000, থার্ড কিস্তিতে 50,000। ভালো হবে কি খারাপ হবে? ভালো করি বলেন, ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে তো, কিন্তু ইয়ার মাঝেও একটা কথা আছে।
এই স্কিমটা পাওয়ার জন্য 10,000 টাকা 25,000 টাকা 50,000 টাকা আমি কেতিয়া পাম যেতিয়া আমার ঘরত 3টা বাচ্চাতকৈ বেশি বাচ্চা নহয় 3টাতকৈ বেশি বাচ্চা হলে বাচ্চাকটো স্কুলত পড়াব লাগিব তেতিয়া কি রকম আপনারা লাখপতি দিদি হবে এটা তো সম্ভব হবে না এর জন্য এই স্কিমটাতে থাকার জন্য আমার বাচ্চা 3টা থেকে উপর হতে পারবেন না ঠিক আছে 3টাই থাকতে হবে এতিয়া কিছুমানে মোক কই দিয়ে যে মামা কি কৰিব বাচ্চাটো আল্লাহ দি দিলে তো বাচ্চা আল্লাহ নিদিয়ে বাচ্চা জন্ম হয় হাজবেন্ড আর ওয়াইফর মাজত ইয়াতে আল্লাহর কোনো কথা নাই গতিকে আজিয়ে হাজবেন্ডক গৈ কব যে আমি 25,000 পাব লাগিব 50,000 পাব লাগিব 3টাতকৈ বেশি বাচ্চা এখন হবে না ঠিক আছে এই স্কিমত পোৱাৰ পিছত আমি অসমত সকলো মহিলাই কৈ আছে যে এতিয়া আৰু ঘৰত 3টাতকৈ বেশি বাচ্চা আমি নহব 3টাই বাচ্চা থাকিব আৰু এই টকাটো ভাল ব্যৱহাৰ হ'ব লাগে আৰু 3টা বাচ্চা ঘৰত থাকিব লাগে কম হলে কথা নাই বেশি হব নালাগে ঠিক আছে তেতিয়া হলে আপোনালোকে সেকেন্ড ইনস্টলমেন্ট 25,000 থার্ড ইনস্টলমেন্ট 50,000 টাকা পাক্কা আপোনালোকে পাই যাব ঠিক আছে কংগ্রেস আমাকে কি দিয়েছিলাম ধুতি লুঙ্গি এরকম জিনিস আমি আপনাকে কি দিয়েছি লাখপতি দিদি বনার সুবিধা দিয়েছে ঠিক আছে অরুণোদয় কে পায় হাতটা খাড়া করে তো বাবারে বাবা সবে অরুণোদয় পায় আচ্ছা কে অরুণোদয় এখনো পায় না ওরা হাত উঠান আরে পাওয়ায়ও হাত দাঁড়েছে না পাওয়া হাত দাঁড়েছে 1 মিনিট আমি ভালো করে দেখব কে অরুণোদয় পাইছে ওরা হাত টাঙেন হাতটা উঠান ঠিক আছে এখন যার বাড়িতে একটাও অরুণোদয় পায় নাই ওরা হাতটা খাড়া করেন ঠিক আছে আমার মনে হয় আরো 2-3 হাজার অরুণোদয় হাইলাকান্দিতে দরকার আছে আমি ওটা ব্যবস্থা করে দিব ঠিক আছে ওইটাও ব্যবস্থা আমি করে দিব এখন মহিলা উদ্যমিতা হয়েছে অরুণোদয় হয়েছে মোদিজি আমাকে বিনা পয়সায় চাউল দিয়েছে এখন রেশন দোকানত 117 টাকায় আমরা কি পাই 1 কেজি ডাল 1 কেজি চিনি 1 কেজি নিমক জিনিসগুলা ভালো কি খারাপ একদম সত্যি কথা বলেন জিনিসগুলা ভালো কি খারাপ ভালো আপনাকে লাগে আবার লাগবে ঠিক আছে 1 জানুয়ারি থেকে আমি আপনাকে 1 কেজি নিমক 1 কেজি চিনি 1 কেজি ডাল 100 টাকায় আমি 3টা জিনিস আপনাদেরকে দিয়ে দিব ভালো হবে কি খারাপ হবে ভালো হবে এখন আপনারা দেখেন মহিলা উদ্যমিতায় পালো 10,000 টাকা পরে পাবে 25,000 50,000 অরুণোদয়তে হয়ে গেল 1250 টাকা সঙ্গে সঙ্গে মোদিজি আমাকে বিনা পয়সায় চাউল দিয়েছে আর আমি এখন 100 টাকায় আপনাকে 1 কেজি ডালি দিবেন 1 কেজি চিনি দিবেন আর 1 কেজি নিমক দিবেন মেয়েগুলা কলেজে পড়েছে মেয়েগুলাকে আমি কি দিয়েছে নিযুত ময়না আসনি ওরা কলেজে যাওয়ার পরে হায়ার সেকেন্ডারি স্কুলে 1000 টাকা পায় ডিগ্রিতে 1250 টাকা পায় আর ইউনিভার্সিটিতে গেলে
ওরা মাসিক 2500 টাকা পায়। 1 জানুয়ারি থেকে আমি মেয়েগুলার সঙ্গে সঙ্গে ছেলেগুলার জন্যও একটা ভালো স্কিম নিবে। এখন মেয়েরাও পাবে, ছেলেরাও পাবে। আপনারা চিন্তা করেন, কংগ্রেস কি দিয়েছিলাম? একটা লুঙ্গি আর একটা ধুতি। আর আমি কি দিয়েছে? অরুণোদয়, মহিলা উদ্যমিতা, বিনা পয়সায় অ্যাডমিশন, নিযুত মহিলা আঁচনি, আমাদের জন্য চাউল, আমাদের জন্য ডাল, আমাদের জন্য নিমক, আমাদের জন্য चीनी। और अभी मैं आप लोगों को नहीं बताऊंगा, लेकिन 1 जनवरी को आप लोग मेरा बात टीवी में सुनते रहिए। 1 জানুৱাৰী দিনা অৰুণোদয় সকলৰ বাবে মই আৰু ডাঙৰ এটা গিফট দিব গৈ আছো, এটা ডাঙৰ উপহাৰ দিম। ভালো হবে কি খারাপ হবে? বিজেপি কে ভোট দিবেন কি না দিবেন? পাক্কা দিবেন? বিজেপি কে ভোট দিবেন তো? আপনারা দেখবেন বিজেপি কে ভোট দিলে লাখপতি দিদি হইবে। বিজেপি কে ভোট দিলে 5 লাখ টাকার মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি হবে, বিনা পয়সায় চাউল পাবে, 100 টাকায় ডালি নিমক পাবে, ছেলেদের মেয়েদের পড়ার সুবিধাগুলা সরকার দেবে। আর কংগ্রেসক ভোট দিলে কি পাবেন? একটা লুঙ্গি আর একটা ধুতি। সত্যি কথা বলছি কিনা আমি? সত্যি কথা বলছে কিনা আমি? কাকে ভোট দিব এখন? পাক্কা করে বলেন, পুরা বড় করে বলেন, কাকে ভোট দিবেন? পাক্কা বলেন, আমার সঙ্গে বলুন, ভারত মাতা কে, ভারত মাতা কে। আজকে আমাদের সরকার গরিব সমাজ, মধ্যবিত্ত সমাজের জন্য কাজ করেছে, ডেভেলপমেন্ট করেছি। এখন আমি হাইলাকান্দি সিভিল হসপিটালে একটা এমআরআই মেশিনও নিয়ে আসবে। এমআরআই মেশিন থাকবে হাইলাকান্দিতে, শিলচর যাওয়ার প্রয়োজন হবে না। এখন আমি ডিসি কি বলেছি, ডিসি কো বলেছি আমাকে একটা ভালো জমি দিয়ে দেন, আমি হাইলাকান্দিতে মেডিকেল কলেজ করিও দেখাই দিবেন কি আমার হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে। এখন বড় সুন্দর সার্কিট হাউস হয়েছে। আর এখন আমি হাইলাকান্দি স্টেডিয়ামে ছিলেন, গৌতম দা আমাকে বলেছি আরো কিছু একটা সহায় করার জন্য। যাওয়ার পরে আমি আবার হাইলাকান্দি স্টেডিয়ামের জন্য 2 কোটি টাকা দিয়ে দিবেন। 3 কোটি আগে দিয়েছে, এখন আবার 2 কোটি দিয়ে দিব। ঠিক আছে? আমার হাইলাকান্দিতে ডেভেলপমেন্ট হয়েছে, গরিব মানুষের কাজ হয়েছে, আমাদের মধ্যবিত্ত সমাজের কাজ হয়েছে, আমার বরাক উপত্যকার উন্নতি হয়েছে। কংগ্রেসের সময়ে এগুলা কিছু হয়েছিলাম না, খালি কংগ্রেসের সময়ে টাকা দেও, চাকরি নেও। কিন্তু আজকে আমার সরকার কি রকম চাকরি দিয়ে? কোনো টাকা পয়সার কথা নাই, ভাল করে পড়িব লাগে, চাকরি পাব লাগে, কোনো 1 টকা ঘোষ দিব নালাগে। আজি আমার সরকারের দিনত যিমান কাম হয়েছে, আগত কেতিয়াও ইমান কাম হওয়া নাছিলে। আগতে চিফ মিনিস্টার হাইলাকান্দিত 5 বছৰৰ ভিতৰত এবাৰো নাহিছিলে। মই চিফ মিনিস্টার হওয়ার পিছত হাইলাকান্দিত 6 মাসের ভিতরে একবারটো আহুয়ে, হয় না নহয়? আজি হাইলাকান্দির আগতে কোনো সিএম নাহিছিলে, গৌতম রয় সিএম আছিলে, ইয়ার উপরত কেউ ছিলাম না, গৌতম রয় একমাত্র মালিক ছিলাম। হ্যাঁ না গৌতম দা? হ্যাঁ, এখন গৌতম দাও আছে, সঙ্গে সঙ্গে আমিও 6 মাসে একবার আছে, আমার বাকি মন্ত্রীগুলাও আছে। এখন বরাক উপত্যকা হাইলাকান্দিতে ডেভেলপমেন্ট হয়েছে, মায়েদের জন্য কাজ হয়েছে, ছেলে মেয়েদের জন্য কাজ হয়েছে। সেই কারণে আমি আপোনালোকক সকলোকে কম যে সকলোৱে চৰকাৰক সহযোগিতা কৰিব, যাতে
আমি আগত গৈ থাকিব পাৰোঁ। এতিয়া অসমত আৰু এটা নতুন আইন আহিছে, আপোনালোকে গম পাইছে নে নাই পোৱা? এটা নতুন আইন আহিছে, একটা হাজবেন্ড যদি দুটো বিয়ে করে 7 সালের জন্য জেলের ভিতরে যাব। এখন খবরটা পাইছেন কি নাই আপনারা? খবরটা পাইছেন কি নাই? এখন ঘরে একটা মা থাকার পরে अगर दूसरा बार शादी करते हैं ना तो मैं 7 साल के लिए जेल के अंदर ले जाऊंगा। अभी कोई लोग मेरा ऊपर नाराज है, लेकिन मैं बोलता हूं मेरा ऊपर नाराज होकर कुछ फायदा नहीं है। किस लिए? कोई जो ऐसा काम करते हैं ये लोगों का जेल का बाहर नहीं अंदर रहना चाहिए, और हम सबको अंदर कर देने वाला है। ইয়াতে আছে নেকি দুটা বিয়া কৰোৱা কোনবা? দুটা তিনটা বিয়া কৰোৱা আছে কি নাই? যোনে যোনে আছে এতিয়াৰ পৰা কি হ'ব যে আমার একটা মা ঘরে থাকার পরে দুবারা শাদি কেউ করতে পারবেন না। ঠিক আছে? दूसरा बार शादी করার মতলব হাইলাকান্দি জেলে 7 সালের জন্য বন্দি। বাস এটা আমি এখন নিয়ম করে দিয়েছে। আমার সরকারের সময়ে এনেকে মাসকলৰ কাৰণে নতুন নতুন স্কিম, নতুন নতুন আইন আজি আমি আনি আছো, আৰু তাৰ কাৰণে আজি মাসকলৰ ঘৰত সন্মান বাঢ়ে। 10 তাৰিখে অৰুণোদয় পাব, 8 তাৰিখৰ পৰা হাজবেণ্ড বিলাকে ওয়াইফ বিলাকক মৰম কৰি থাকে যে 10 তাৰিখে অৰুণোদয় আহিব। ঠিক কৈছো কি নাই? মই ঘরে সম্মান বাড়েছে কি নাই? অরুণোদয় পাওয়ার পরে সম্মানটা বাড়েছে না ঘরে? এখন মহিলাও ঘরের অর্থনীতিতে যোগদান করেছে। লাখপতি দিদি হবে, তাহলে তো ঘরে আপনারা পুরাপুরি লক্ষ্মী মা হয়ে যাবে একবার লাখপতি হওয়ার পরে। এর জন্য আমি চেষ্টা করেছি কি আপনাদেরকে যতটা জলদি সম্ভব হয় লাখপতি দিদি বানানোর জন্য, আর আপনাদের আমাকে সহায় করুন। 10,000 টাকাটা ফুজুল খরচা করবেন না, কিছু একটা ব্যবসায় খরচা করেন। আমি আপনাকে কথা দিয়েছে 17,000, আজকে এখানে মা আছে 17,000 মাকে আমি আবার 25,000 টাকা দিবে। সবাইকে আমি 25,000 টাকা আবার দিব। খালি আপনাদের এই টাকাটা কিছু একটা ভালো কাজে আপনাকে খরচ করতে হবে। সকলে বুঝি পাইছে না নাই পোৱা? বুঝি পাইছে সবে? এফালে বুঝি পাইছে না নাই পোৱা? বুঝি পাইছে? পিছফালে বুঝি পাইছে না নাই পোৱা? একদম পিছফালে হাত উঠাওক, বুঝি পাইছে না নাই পোৱা? বঢ়িয়া। এতিয়া মই আপোনালোকক এটা কথা কব খুজিছো। আজি আমাৰ হাইলাকান্দিত 17,774 মহিলাই চেক পাব। যদি আমি সবকে মাটি মাটি চেক দিওঁ আমাৰ ৰাতি হৈ যাব। সেই কাৰণে আমার গ্রুপের প্রেসিডেন্ট গুলা এই জায়গায় আছে কি না? হাতটা দাঁড়ান তো, গ্রুপের প্রেসিডেন্ট। হ্যাঁ ঠিক আছে, আমি চেক গুলা ভিও বাইদেউকে দিয়ে দিবেন। ঠিক আছে? ভিও বাইদেউ গ্রুপের প্রেসিডেন্টের হাতে চেক গুলা দিয়ে দিবে, আর গ্রুপের প্রেসিডেন্ট আপনাদের মধ্যে চেকটা ডিস্ট্রিবিউট করে দিবে। ঠিক আছে? আপনারা বসিয়ে থাকবেন, আমি ভিওকে চেক দিবেন, ভিওরা গ্রুপের প্রেসিডেন্টকে চেক দিবে, আর গ্রুপের প্রেসিডেন্টরা আপনাদের মধ্যে চেকগুলা ভাগাই দিবেন। ঠিক আছে? 1 ঘন্টার ভিতরে সারা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। আপনারা শান্তিতে সহযোগিতা করে থাকেন। আমি 1 ঘন্টার ভিতরে আপনার হাতে চেকগুলা পাওয়ার ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে? চেক লৈ ঘৰত নগলে তো আজি ঘৰৰ মানুহে জুকাব না নুজুকাব? ৰাতিপুৱা ঘৰত চাহ বনাইছিলে নাই বনোৱা? হাজবেণ্ডে চাহ খাব পাইছে? ঘৰত চাহ খাব পাইছে?
নাই পোৱা যদি চেক লৈ নাযায় হাজবেণ্ডে বহুত জুকাব আজি হয়নে নহয় সেইকাৰণে চবেই চেক লৈ যাব 1 ঘণ্টা ইয়াত বহি সকলোৱে ধুনীয়া কৰি চেক লৈ যাব আৰু 1 সাল পিছত আকৌ আমি এনেকে লগ পাম 25,000 টাকা দিয়াৰ জন্য ঠিক আছে আমাকে বিশ্বাস করে কি না আপনারা আমি যখন বলছে 25,000 টাকা আপনাদের আবার পাবে বিশ্বাস আছে কি না আপনারা আমার উপরে পাক্কা আছে ঠিক আছে আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন আর আমিও আপনাদের জন্য কাজ করতে থাকব উপরওয়ালার আশীর্বাদ হবে সব আসাম শান্তিতে থাকবে আসামের মায়েগুলার উন্নতি হবে বহুত বহুত ডেভেলপমেন্ট হব আমি সকলোৱে লগ লাগি কাম কৰি থাকিম আকৌ এবাৰ মই সকলোকে ধন্যবাদ জনাইছো অভিনন্দন জনাইছো सबको मेरी तरफ से शुक्रिया और अगले साल दोबारा आप लोग अच्छा काम कीजिए दोबारा और 25,000 रुपया आप लोग को मिलेगा लेकिन एक बात याद रह गया ना 3 से ज्यादा बच्चा नहीं होगा समझ में आया कि नहीं हाँ कोई घर में अगर अल्लाह का बात भी बोलते हैं ना तो अब हस्बैंड को बोलो ऐसे अल्लाह का बात मत बोलो आप अल्लाह हमारा घर में बच्चा जन्म देने नहीं आते हैं हम लोग ही करता हूं जो करता हूं तो हमें करना नहीं है ठीक है तो ये बात भगवान के लिए भी यही बात बोलना है घर में 3 बच्चा होगा बढ़िया से स्कूल जाएगा डॉक्टर होगा इंजीनियर होगा टीचर होगा हमारा असम आगे जाएगा अभी मैं इतना ही बात बोलता हूं मुझे ढोलाई भी जाना है आप लोग बहुत सुबह आ गया था 6 बजे मैं आप लोगों को दोबारा एक बार नमस्कार करता हूं और दोबारा मेरा साथ एक बार बढ़िया से बोलिए भारत माता की नरेंद्र मोदी वंदे बहुत बहुत धन्यवाद जय हिंद वंदे मातरम